রামানন্দ স্বামী মন্দিরে 3টে টোকা দিয়ে যেই মন্দিরের দরজাটা খুলে দিচ্ছে স্তম্ভিত কি প্রত্যেক দিনের মতো আমার গোবিন্দ সেবা করে যায়, যেমন ভাবে আজ তো সেবা করেনি, তেমন থালার অন্য থালাতেই পড়ে আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসে। প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসছে, গুরুদেব আয় বাবা আয়, আয় বাবা আয়, হাতটা ধরে বাবা সত্যি কথা বলতো, সত্যি কথা বল, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি প্রত্যেক দিন তুই যেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকে আজকে তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? আগে আগে গুরুদেব আপনি আমায় যেমন বলেছেন আমি সেই রকম। তোর ভিক্ষা করার নিয়ম যদি ঠিক থাকে তাহলে কি আমার সেবা দিতে কোনো ভুল হইল? তা না হলে আমার গোবিন্দ সেবা করছে নাকি? জীবনে 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, চিকিৎসকের কাছে, উকিলের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে। প্রেমানন্দ সেই ভুলটাই করছে একইভাবে। তখনও পর্যন্ত প্রেমানন্দ জানে না গুরুদেব কেন ধরতে পারছে। প্রেমানন্দ মনে ভাবছে গুরুদেব কি আবল তাবল বকছে, গুরুদেব গোবিন্দ সেবা করেনি মানে আপনি কি বলতে চাইছেন? আয় বাবা আমার সঙ্গে আয়। হাত ধরে প্রেমানন্দকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, জানিস তো প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দিলে আমি গোবিন্দ সেবা দেই, আমার গোবিন্দ সেবা করে যায়, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, আজকে যেমন দিয়েছিলাম তেমনই পড়ে আছে। বললাম বাবা তুই কি করে? এইবার যখন এই কথাটা ধরিয়ে দিয়েছে এইবারে প্রেমানন্দের মনে অনুশোচনা হলো, তাহলে কি আমার গুরুদেবকে নয় আমি তো ভগবানকে ঠকাচ্ছি, আমি ভগবানের কাছে ছোট হয়ে যাচ্ছি। যে ভগবান প্রত্যেক দিন সেবা করে, যে ভগবান প্রত্যেক দিন আমার গুরুদেবের মন্দিরে আসে, আমি সেই ভগবানকে ঠকাচ্ছি। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছি। বাবা বল না, বল কার বাড়ি থেকে চুরি করলি বল, আমি যাব সেই বাড়ির মালিকের হাতে পায়ে ধরে ক্ষমা চাইব। না না চুরি আমি করিনি। তাহলে এত ভালো ভালো ভিক্ষাগুলো কে তোকে দিল? গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না যায়, কেহ ফিরিয়া না যায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, ঝুলিতে ঝুলিতে ভরিয়া। তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের গোবিন্দ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের সাধন ভজন কৃষ্ণ অনুরাগ সব তুই নষ্ট করে দিলি। তুই যদি আমায় বলতি আমি কি তোকে তাড়িয়ে দিতাম? তুই আমার ভগবানকে ঠকিয়েছিস, আমায় মিথ্যে বলেছিস, তোর মতো গুরুদ্রোহী
শয়তানের এই আশ্রমে কোনো জায়গা হবে না। যা চলে যাও, বেরিয়ে যা। আসল আমি তোকে একদিন বুকে টেনে নিয়েছিলাম, আজকে আমি তোকে অভিশাপ দিলাম। তুই আমার ভগবানকে ঠকালি তো, অভিসম্পাত করলাম তোকে। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি গোবিন্দ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নাই, কিন্তু আপনি দয়া করে আপনার চরণ থেকে আমাকে দূরে করে দেবেন না, আমার এটাই চাওয়া। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, আমাকে দূরে করবেন না। পাটা ছাড়, এখনো বলছি পা ছাড়, এখনো বললাম পা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, রাগে রজ্জু প্রজ্বলিত হয়ে ভুলে গেল আমার পাকে ধরেছে। কাঠের খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা পাছা পাছা, বারবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা ফেটে গিয়ে, পৃষ্ঠদেশটা ফেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। যা, দূর হয়ে যা, আর কোনোদিন তোকে যেন আমি আমার আশ্রমের ধারে কাছে না দেখি। এই শোন, বাবা মায়ের ছেলে বাবা মায়ের কাছে যা, সবার জন্য গুরু আশ্রম নয় রে, সবার জন্য গুরু আশ্রম নয়। যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে পথ চলতে চলতে মনে মনে ভাবছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি নাকি প্রতারক, আমি ঠকিয়েছি। যে সন্তান তার গুরুদেবকে ঠকায়, যে শিষ্য তার গুরুকে ঠকায়, যে মানুষ ভগবানকে ঠকায়, সেই মানুষ তার বেঁচে থাকার অধিকার নেই। আমি এই মুখ নিয়ে বাবা মায়ের কাছে যাব কি করে? না না, আমি আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন, গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, হে মা গঙ্গা, তোমার চরণতলে আমি দেহপাত করতে যাচ্ছি। তবে প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক, যে ঘরেই জন্ম হোক, গরু হই, ছাগল হই, কুকুর হই, ভেড়া হই, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনী ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। যে কুলেই জন্ম হই, আমি আমার গুরুদেবের মুখটা না দেখা পর্যন্ত চোখ মেলে চাইব না। গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত মায়ের স্তনদুগ্ধ আমি পান করব না। প্রতিজ্ঞা করেছে, কত ভীষণ ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, ভীষণ প্রতিজ্ঞা করেছিল বলে তার নাম হয়েছিল ভীষ্ম। আজকে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে হাতে জল নিয়ে, আর যেই জল নিয়ে প্রতিজ্ঞা করছে, মা গঙ্গার নয়নে জল এসেছে। জগতে এত গুরু ভক্তি, এত গুরুদেবের প্রতি অনুরাগ সকলের তো দেখা যায় না। গুরুদেবের নাম স্মরণ করে প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। এবারে গুরু গুরু
অন্তিম কালে দিও চরণ স্কন্দ জয় গুরু রামানন্দ জানো দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ ভুবন আনন্দ স্কন্দ জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণার বৃন্দ জয় গুরু রামানন্দ যেন অন্তিম কালে পাই চরণ যুগল স্কন্দ জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে গুরু রামানন্দ হরি পরমানন্দে প্রেমানন্দ যায় হরি জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। গুরুদেবের মনটা ভালো নেই, শিষ্যকে তাড়িয়ে দিয়েছে তো। কিন্তু জগতে সেই মানুষটাকে কেউ দুঃখ দিতে পারে না। তাকে বলুন তো, যে জগতের সুখে সুখী নয়, জগতের দুঃখে দুঃখী নয়, তাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। আর জগতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি কষ্ট পায়। কে? যেই মানুষটা সকলকে সুখী করতে চায় সে সব থেকে বেশি দুঃখ পায়। দুই, যে মানুষটা সকলের ভালোবাসা অর্জন করতে চায় সে সব থেকে বেশি কষ্ট পায়। গুরুদেবের মনটা ভালো নেই, সকালবেলা গঙ্গা স্নান করতে যাচ্ছে, আর সকালবেলা গঙ্গা স্নান করতে গিয়ে নিজের বদনে আপন মনে হাতের তালি দিতে দিতে গুরুদেব যায়। মনটা ভালো নেই, কিন্তু নাম তো ছাড়লে চলে না। হ্যাঁ, নাম করতে করতে যায়, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম বাহু তুলে তালি দিয়ে কৃষ্ণ নাম। যে মায়েরা লজ্জা পাচ্ছেন, মানুষের দুঃখের কথা ভেবে, মানুষের কষ্টের কথা ভেবে করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময়ে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি সরকার চলে গেছে। কি চাই আপনার? সাইকেল, টাকা, কন্যাশ্রী, কি লাগবে? মানুষের ঘরে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। তারপরেও লজ্জা। হ্যাঁ, আমি সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম ওই গন্ডগোলের সময়। পুলিশ বলে আপনি আবার এই সময় এদিকে গেল। আমি বললাম স্যার আমি কীর্তন গাই। বলে এই সময় আপনাকে ভাড়া করে এদিকের লোক এনেছে, ওদের কি প্রাণের ভয় নাই? তাহলে ওদের তো নাই নাই, আমারও তো নাই, তাহলে কি আসতাম? বলে একটা কাজ করুন কৃষ্ণবাবু, একটু হাত তুলে যান। এলাম কেন? দুর্যোধন তো আমার কাপড় কাড়েনি, তাহলে হাত তুলবো কি জন্যে? দ্রৌপদী হলে নাহলে হাত তুলে দিত, কাপড় টেনে নিচ্ছে। কেউ তো টানেনি। বলে এখানে কেউ কাপড় টানবে নি, গুলি করে দেবে। 144 চলতেছে, তুলিয়ে থাকো। এরাও তুলে গেছে। আমি বললাম তোরা জীবনে তুলিনি, আজকে তোল। খোল বাজালে হাত তুলবে কি করে? তাহলে আজকে তুলে চল। হাত তুলে নৌকো পড়াচ্ছে। মাঝি বলে দাদা নামিয়ে দেন, নদীতে কেউ নেই। না না, তবু যদি পাড় থেকে গুলি করে, হ্যাঁ, সংসারের সুখ এখনো ভোগ করতে হবে, অনেক বাকি। আর নামাবো নাকি? হয়তো গুলি লেগে গেল কিন্তু মরলাম না, সে তো আরো কষ্ট। সারা জীবন বসে থাকতে হবে, বাল্লি খেতে হবে, ও আরো কষ্ট। না না, তার থেকে তুলিয়ে থাকবো। আপনারাও থাকবেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু গঙ্গার জল হাতে নিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ বিপা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। তুলে নিয়েছে নমো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম। যেই গুরুদেব গঙ্গার জলে পাটা নামিয়েছে একটা মৃতদেহ এসে গঙ্গার পাড়ে ঠেকে রয়েছে। গুরুদেব চিন্তা করছে, রামানন্দ স্বামী দেখছে বাহ গঙ্গার জলে স্নান করতে এলাম, একটা মরা ভেসে আছে, একবার কাছে টান দিয়ে দেখি তো কে মারা গেছে। হাত ধরে যেই টান দিয়েছে, হাত ধরে কাছে টান দিয়ে দেহটাকে যেই সোজা করেছে, এ কি প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তুই কি করলি প্রেমানন্দ? সামান্য একটু বকেছিলাম, সামান্য একটু মেরেছি, শাসন করেছি, তার জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলি। আমি যদি আগে জানতাম তুই আমায় এত ভালোবাসিস, আমি তোকে বকতাম না। ওরে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ভালোবাসে শাসন তো সেই করে, যে ভালোবাসে না সে শাসন করে না। হ্যাঁ, আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়। কীর্তন করে আসর থেকে নামার পর যে বাড়িতে থাকার জায়গা দেওয়া হয়েছিল সেই বাড়িতে একটি মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয়েছে। বাড়ির লোকেরা তাকে নিয়ে এসে আমাকে প্রণাম করালো, বলছে কৃষ্ণবাবু এই আমার মেয়ে, কদিন পরে এর বিয়ে হবে। তা আমি বললাম খুব ভালো জিনিস, আমি তো তোমায় চিনি না বোন, তবে ভালো থেকো, সুখে থেকো, সংসার জীবনে শান্তি লাভ করো। আমি জানি সংসারের শান্তি সব পাওয়া যায় না, মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারে সুখের আশা জানিবে তেমন। যে 500 টাকা রোজগার করে সে 50 টাকার জ্বালায় জ্বলে, যে 5 লক্ষ টাকা রোজগার করে সে 1 লক্ষ টাকার জ্বালায় জ্বলে। জ্বালা স্বভাব। যেই বলেছি তখন সেই মেয়েটা আমাকে প্রণাম করে দেখলাম তার চোখে জল। কি হয়েছে, কাঁদছো কেন? বলছে জানেন, যার সঙ্গে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তাকে আমি বড্ড সম্মান করি, তাকে আমি অন্তর থেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বড় সন্দেহ করে। আপনি বলুন কেন এরকম করে? বললাম শোনো, সন্দেহ সেই তোমাকে করে যে তোমায় ভালোবাসে, যে তোমায় ভালোবাসবে না সে তোমায় সন্দেহ করবে না। হ্যাঁ, সেই ঘড়িটাই ঠিকঠাক সময় দেয় যে ঘড়ির ব্যাটারিটা ভালো আছে। যে ঘড়ির ব্যাটারি ভালো নেই সে ঘড়ি সময় ঠিকঠাক দেয় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। প্রেমানন্দ দেহটা প্রাপ্তি হয়ে গেছে, গুরুদেব প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, কিন্তু অভিশাপ। প্রেমানন্দ জন্ম হচ্ছে ছোট ঘরে, ব্রাহ্মণ বাড়ির ছেলে মুচির ঘরে জন্ম হয়ে যাচ্ছে। নিচুকুল
জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন, আনন্দ ধরে না, পুত্রবদন হেরি তখন হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি বল। হরি হরি বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নামে দিলাম রুহিদাস। ছেলে হলে বাড়ির সকলের মুখটা আনন্দ ভরে যায়, মেয়ে হলে মুখটা শুকনো হয় না? হ্যাঁ, আবার দেখা যায় ছেলের বিয়ে দেওয়ার জন্য লক্ষ্মী বৌমা খুঁজছে, তাহলে মেয়ে হলে রাগ করছো কেন? ছেলের সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ের সন্তান দুই বংশের প্রদীপ। বাবার কুলটা ভালো করে, শ্বশুরের কুলটা ভালো করে, দুটোই মনে রাখবে। যে সমস্ত মায়েরা বসে আছো, যাদের বাড়িতে মেয়ে আছে, মেয়েদেরকে শিক্ষা দেবে কি, শ্বশুর বাড়ির ঝামেলায় কখনো জেতার চেষ্টা করবি না, হারার চেষ্টা করবি। শ্বশুর বাড়ির ঝামেলায় যদি হারতে পারিস, জীবন যুদ্ধে জিতে যাবি। শ্বশুর বাড়ির ঝামেলায় জিতে গেলে জীবন যুদ্ধে হেরে যাবি। কোনটা চাই? কোনটা চাই? মনে রাখ, জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু হলে কি হবে? 3 দিন হয়ে গেছে, প্রেমানন্দ চোখ মেলে চায় না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। রুহিদাস, রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের দাস করে রাখতে পারে, সেই রুহিদাস। ডাক্তার বুদ্ধি সব ফেল হয়ে যাচ্ছে। গ্রামের লোকেরা এসে বলছে, এই যে রুহিদাসের মা তাকে, আমাদের পাশের পাড়ায় একটা আশ্রম আছে গুরুদেব, যার নাম নাকি রামানন্দ স্বামী। শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। ছেলেটাকে নিয়ে একবার যাও দেখি, যদি হাওয়া বাতাস টাতাস মানে গুরুদেবের কাছে দিলে অন্তত যদি উপকার পাও, যাও না। গুরুদেবের আশ্রমে নিয়ে এসে রুহিদাসকে গুরুদেবের চরণতলে শুইয়ে দিয়েছে। রুহিদাস গড়াগড়ি দিচ্ছে, গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের দেহটা ছোঁয়া লেগেছে, অমনি রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। দেখো 3 দিন হয়ে গেছে আমাদের ছেলেটা তাকায়নি, আজকে আপনার চরণের সঙ্গে যেই ছোঁয়া লেগেছে চোখ মেলেছে। আজ থেকে কিন্তু ওর দায়িত্ব আপনার, ওর দায়িত্ব আপনার। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন চোখ মেলে তাকায়নি, আজকে আমার চরণ ছোঁয়া মাত্র চোখ নেই। ছেলেটা দাদো রুহিদাসকে কোলে নিয়ে গুরুদেব উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে। ওগো এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। গুরুদেব যখনই প্রেমানন্দকে উল্টে ধরেছে, দেখছে প্রেমানন্দের পিঠে সেই খড়মের চিহ্নটা হয়ে গেছে। প্রেমানন্দ বুকে জড়িয়েছে, ওর মা ছুটে এসছে, রুহিদাস, রুহিদাস, প্রেমানন্দ না রোহিত। ও হ্যাঁ, রুহিদাস। আসলে আমার বয়স হয়ে গেছে তো ভুল হয়ে যাচ্ছে। আসলে মা কি জানো, ওর মতো দেখতে একটা ছেলের সঙ্গে আমার একটু পরিচয় ছিল, তার নাম প্রেমানন্দ, ভুলে শুধু এসে যায়। গুরুদেব তো বাকিটা বলতে পারছে না, বললে কি ওরা বুঝবে না? হ্যাঁ, তবে শোনো, ছেলেটা তোমাদের বড় ভালো হয়েছে, মাঝে মাঝে একটু আশ্রমে একটু পাঠিও।
কি সাধু সঙ্গ ওই যে বলছিলাম গুরুদেব আশ্রমে প্রেমানন্দকে রুহিদাসকে ডেকে এনে শিক্ষা দেয়। শোনো, আর প্রেমানন্দকে সবসময় সুশিক্ষা দিচ্ছে। প্রেমানন্দ, জীবনে বড় হবি, জীবনে ভালো হবি, জীবনে মানুষের মতো মানুষ হবি, জীবনে প্রকৃত মনুষ্য রূপ ধারণ করবি, জগতে 10-এর 1 হবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাছে বসিয়ে গুরুদেব প্রেমানন্দকে, গুরুদেব রুহিদাসকে শিক্ষা দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির দরজায় বসে ভগবানের নাম নিবি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকালে বিছানায় বসে ভগবানকে স্মরণ করবি, এতে তোর জীবনের কল্যাণ হবে। একটু একটু করে প্রেমানন্দ বড় হচ্ছে, যৌবনে পা দিয়েছে, কর্ম করতে হবে তো। গুরুদেব প্রেমানন্দকে ডেকে বলে, রুহিদাসকে ডাক দিয়ে বলে, রুহিদাস কি শরীর ভালো তো? আগে গুরুদেব ভালো আছি। নাম হচ্ছে তো? হ্যাঁ। ভোরে উঠে বাদ যেন না যায়। রোজ ভোরবেলা রুহিদাস ঘুম থেকে উঠে প্রাতঃকালে উঠেই একদম সকালবেলা শয্যা পরিত্যাগ করে স্নান করে আহ্নিকটা সেরে নিয়ে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, এসো ভাই, উলুধ্বনি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নাম গাই কৃষ্ণ যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা দূরে
তিনি প্রথম সুর দিলেন এই গানে, এই কথাগুলি লিখে এই সুরে বাঁধা। তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রদ্ধেয় প্রাণগোপাল গোস্বামী মহাশয়। এই গান তারই লেখা, তারই দেওয়া সুর। যে রাগের উপরে আপনারা এই গানটি শুনছেন, রাগটির নাম হচ্ছে দরবারি। কীর্তন জগতের খুব সুপ্রসিদ্ধ, খুব সুপরিচিত এই রাগ দরবারি কানাড়া। সেই রাগের উপর এই গান গাওয়া। দেখবেন অনেক আমরা যারা কীর্তন গাই, কীর্তন গাইতে গাইতে আমরা গান গাইছি, তো একটা ভালো গান, ভালো গান গাইতে গাইতে অনেক সময় ইচ্ছে হয় না, সা সা পা মা গা নে সা রে, এটা কীর্তনে চলে না, এটা কীর্তনে চলে না। কীর্তনের মধ্যে সরগম চলবে না, আধুনিক গানে সরগম চলে। যদি আধুনিক গান গায় সেখানে সরগম গাওয়া যায়। আপনি কীর্তনের মধ্যে সরগমটা গাওয়া মানে এতে কীর্তনের ভাষাকে ক্ষুণ্ণ করা হলো। গানটা গাইলেই মানুষ বুঝে নেয় গানটা সুরে আছে না সুর থেকে সরে গেছে। তার জন্য সরগম গেয়ে মানুষকে বলার দরকার পড়ে না। এবারে আপনারা বলতে পারেন সরগম গাওয়া মানে একটা আলাদা পাণ্ডিত্য প্রকাশ হয়। পাণ্ডিত্যটা গান দিয়ে প্রকাশ করো, সরগম দিয়ে নয়। সদা সরি বল হরি, হরি নাম করো ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি নাম লহ নাম নাম, হাতে ধরে বলি নাম বল হরি তোরে যাবে জীবন তরি। স্থায়ী হয়ে গেছে গানটা, আমাকে নিয়ে যাচ্ছে তার অন্তরার দিকে, শেষের দিকে নিয়ে যায়। আরোহণ হচ্ছিল, অবরোহণে এসছে, আবার আরোহণ হয়। সদা বল হরি তোরে যাবে জীবন তরি, অন্তরায় গ্রাহ প্রত্যেক দিন রুহিদাস 2 জোড়া করে জুতো বানায়।
এক জোড়া দান করে দেয়, এক জোড়া বিক্রি করে দেয়। যৌবনে পা দিয়েছে, যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, কারণ তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন ভাববে ভবে আসা অকারণ। হ্যাঁ, তাহলে রুহিদাস যৌবনে পা দিল, রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে, সংসারে স্ত্রী এসেছে। 3 বছর সংসার করে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। সন্তানটার নাম হচ্ছে রামদাস। বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত হয়েছে। বাবা মায়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেও হরিনাম গায়। ভগবান এইবার রুহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, বণিক সওদাগরের বেশ ধরে। সন্ধ্যেবেলায় দাঁড়িয়েছে, দরজায় টোকা দিয়ে ডাকছে, রুহিদাস কে? আমি বণিক সওদাগর, একটু জল দেবে ভাই? রুহিদাস ঘর থেকে বেরিয়ে এসে বলছে, জল আমি আপনাকে দিতেই পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু মুচির সন্তান, এটা মুচির বাড়ি। আপনি যদি মুচির বাড়িতে জল খেতে চান আমি অবশ্যই দেব। কেন? তুমি কি জানো না রুহিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। দাও। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। তা যদি না হতো মলয় চাঁদ কাজীর মতো মুসলমান মহাপ্রভু চরণে পড়ে নাকি? দাও জল দাও। রুহিদাস জল দিয়েছে, রুহিদাস জল দিয়েছে ভগবানকে। ভগবান বলছে, তুমি বড় ব্যস্ত আছো রুহিদাস, কি কাজ করবে? আগে আমার আরতির সময় হয়ে গেছে। ভগবানকেই বলছে আরতির সময় হয়ে গেছে, চলো আমি তোমার বাড়িতে জল পেয়েছি, একটু আরতি দর্শন করব না? যাকে আরতি করছে সে নিজের আরতি নিজে দর্শন করতে এসে পড়েছে রুহিদাসের ঘরে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। রুহিদাসের ঘরে ভগবান দাঁড়িয়ে পড়েছে। রুহিদাস ভগবান সম্মুখে বসে নিজের মনে আরতি করছে, ভগবানকে মনের দুঃখের কথা জানিয়ে দেয়। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, নাম হরি নাম, কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাঁশি
করিয়া গাও সেই না যাইবে ব্রজ ধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজ তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজ ধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজ প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও সদা বাঁচে চোরে মরে না হরি সদা বাঁচে চোরে মরে হরি এত সুন্দর ভগবানকে কীর্তন শোনাচ্ছ, আমাকে জল দিয়ে প্রাণ বাঁচিয়েছ। এই নাও, জল দান মানে জীবন দান, কিছু একটা দিতে হয়। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ না? ভগবান নিজের কাছ থেকে একটা পরশ পাথরের টুকরো বের করে রুহিদাসের হাতে দিয়েছি। এ নাও, এটা নাও। রুহিদাস বলছে এটা কি হবে? শ্রী গোবিন্দ বলে তখন এই পরশ মনিল। রুহিদাস বলে পরশ পাতরানি তুমি আমারে বুলাও। নিয়ে এসছে, হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। নাও। রুহিদাস বলে যে তোমার জীবন বাঁচালো আগে, বা যে তোমার জীবন বাঁচালো তাকে তুমি পাথরের টুকরো দিচ্ছ। গোবিন্দ বলে কোনো সাধারণ পাথরের টুকরো নয়, লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। রুহিদাস বলে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, সুখ পেলে আর গোবিন্দ ভালোবাসবো না। যাও। ভগবান বলে আমি যাকে একটা জিনিস একবার দিয়ে দেই তার কাছ থেকে আমি আর ফেরত নেই না। খড়ের চালে গুঁজে রেখে দিয়েছে, এই খড়ের চালে রেখে দিয়ে গেলাম, যেদিনকে লাগবে নামিয়ে নিও। হ্যাঁ, যা লটারির টিকিটে টাকা লাগবে না সে টিকিট কাটছে, যা টাকা লেগে বসে যাচ্ছে ও টাকা নেয় না। পরশ পাথর খড়ের চালে গোজা আছে, বলে আমি নেব না, তোমার দরকার তুমি নাও। কাশীধামের রানী
রানী ঝালিমা প্রত্যেক গরিব দুঃখীকে একটা করে সোনার মুদ্রা দিয়ে দিয়ে বেড়াচ্ছে সকলের গরিবিত্ব দূর করার জন্য। রুহিদাসের কাছে যখন এসছে, রুহিদাস এই সোনার টাকাটা নাও, অভাব দূরে যাবে। রুহিদাস বলছে, আপনি আমাকে কি দিচ্ছেন? আমি আপনাকে এমন জিনিস দিয়ে দেব না আপনার পুরো বাড়িটাই সোনা হয়ে যাবে। কই দেখি। খড়ের চাল থেকে পরশ পাথরের টুকরোটা এনে রানীমার হাতে দিয়ে বলছে, না নিয়ে যান। রানীমা বলে, এ তো পরশ পাথর, এ তুমি কোথায় পেলে? আমার বাড়িতে বণিক এসেছিল ব্যবসা করতে, তাকে আমি জল দিয়ে জীবন বাঁচিয়েছি, সে আমাকে উপহার দিয়েছে। পরশ পাথর নেইনি, আপনার এই সোনার 1 টাকা নিয়ে আমি কি করব? যান, চলে যান। রানীমা মনে মনে ভাবছে, পরশ পাথরের লোভ যে সম্বরণ করেছে, এই হচ্ছে নির্লোভী ব্যক্তি, এই হচ্ছে নিষ্কামী ব্যক্তি, একেই গুরু করতে হবে। জল খাবে ছেনে, গুরু করবে চিনে। হ্যাঁ, ধরেছে, হাতটা ধরে নিয়েছে। রানীমা রুহিদাসকে বলছে, রুহিদাস আমাকে একটু দীক্ষা দিয়ে দেবে, আমি তোমাকে গুরু করব। রুহিদাস বলে, আমি মুচির ছেলে, আমি কি করে দীক্ষা দিব? দীক্ষা দেবে তো ব্রাহ্মণরা। বলে, আমার তোমায় পছন্দ, তোমায় তুমি দীক্ষা দাও। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার সবার হবে না। নাও, যেই রানীমা রুহিদাসের কাছে দীক্ষা মন্ত্রটা অর্জন করেছে, কাশীধামের সকলে রেগে একবারে খব্বিশ হয়ে গেল। ব্রাহ্মণগণ, কি হয়েছে? কি বলছ? আমরা ব্রাহ্মণ থাকতে থাকতে রুহিদাস কিনা রানীমার গুরু হবে, এটা আমরা মেনে নেব না। সকলে মিলে রানীমার দরবারে গিয়ে বলছে, আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? সকল ব্রাহ্মণকে সেবা দেবেন, সকলকে একটা করে সোনার থালা দান করবেন, সেই ব্রাহ্মণ সেবায় আপনার গুরু রুহিদাস যেন না থাকে। রানীমা সকলকে নিমন্ত্রণ দিয়েছে, সকল ব্রাহ্মণগণ বসে পড়েছে, সকলকে একটা করে সোনার থালা দিয়ে দিয়েছে। এবার সবাই যখন প্রসাদের দানা মুখে তুলতে গেছে, সকলে তাকিয়ে দেখছে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। রুহিদাস বসিয়া আছে, বসিয়া আছে, রুহিদাস বসিয়া আছে। বসিয়া আছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, ওগো শুধু ধন থাকিলে হয় না ধনী। এই কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। ওগো যারে তুমি ভাবেছ ওগো আপন সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কেবা যাবে হায়। ধনের মালিক কেবা হবে এই পরের দুনিয়ায়। রুহিদাসের বয়স হয়ে গেছে। ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রুহিদাস তুমি এসো আমার কাছে। প্রভু কোথায় গেলে তোমায় পাবো?
হস্তিনাপুরে আসবে, যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, রাজসূয় যজ্ঞ। আমি সকল আর চরণ ধোয়াবার দায়িত্বে রয়েছি, তুমি আসবে, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো। প্রভু আমি তোমাকে চিনব কি করে? ভীমকে পাঠিয়ে দেবো তোমাকে আনবার জন্য। ভীম আগে আগে যায়, রুহিদাস পিছনে পিছনে যায়। বৃদ্ধ হয়েছে তো, কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে রুহিদাস চলে যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী।